ভিউয়ার্স, ফেসবুকের নতুন একটি প্রবলেম ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এইটা কিভাবে আপনারা সলভ করবেন সেটা দেখাবো এই ভিডিওতে। তো আমি আমার ফেসবুকে একটি অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড দিলাম, এরপরে লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। তো এখন দেখেন এখানে লেখা চলে আসছে কিপ ইউর অ্যাকাউন্ট সেফ এবং নিচে আছে ইনেবল ইউর টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এখানে যখন আমি ক্লিক করব তখন দেখবেন আমার অ্যাকাউন্টে কিন্তু অটো লগ আউট হয়ে যাচ্ছে। তো এরকম আপনাদের যাদের প্রবলেম রয়েছে তারা কিভাবে এই প্রবলেমটি সলভ করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। যদিও প্রসেসটা একটু লং, তবে কষ্ট করে ভিডিওটা দেখলে আপনি নিজেই কিন্তু এটার সলিউশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরুতে আপনারা যেটা দেখলেন, তো আমি একটা ব্রাউজারে সেম ভাবে অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদের আরেকবার দেখাবো। এখানে আমি আমার অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড দিব। এখন লগইন অপশনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে ইনেবল লেখা আসছে, যদিও ডেস্কটপ সাইটে আছে। এখন এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আমাদেরকে বের করে দিচ্ছে। এটার সলিউশন করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার থেকে এখানে সার্চ করবেন ইম্পোস্টার রিপোর্ট। সার্চ করলে আপনি এরকম একটা সাইট পাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা রিপোর্টের সাইটে নিয়ে আসবে। তো এটা আমি একটু ডেস্কটপ সাইটটা অফ করে দিই। এখন আপনি এখানে দেখতে পারবেন সামওয়ান ক্রিয়েট অ্যাকাউন্ট প্রিপেন্ডিং মি, এরকম একটা অপশন আসবে, এটা ক্লিক করবেন। নিচেরটা নোতে ক্লিক করবেন, এরপরে মাঝখানে আছে নো বাট আই এম অথরাইজ পারসন এরকম লেখা আসবে। এই মাঝখানেরটা ক্লিক করলে একটা ফর্ম এখানে চলে আসবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে বলছে ইওর নেম, আপনি সেম অ্যাকাউন্টের নামটা দিবেন যে অ্যাকাউন্টে মানে আপনি সলভ করবেন আর কি, ওই অ্যাকাউন্টের নামটা উপরে দিবেন। এরপরে আপনি একটা কন্ট্যাক্ট ইমেল দিবেন। তো আমি এখানে একটা কন্ট্যাক্ট ইমেল দিচ্ছি। এরপরে ফিল আপ দ্য ইম্পোস্টার প্রোফাইল নেম দিতে বলবে, ওটাও সেম নেম, সমস্যা নেই, সেম নেম দিবেন আপনি। এরপর এখানে আপনার ওই আইডির সাথে যে ইমেলটা আছে কানেক্ট করা ওইটা দিতে পারেন, আমি এখানে দিলাম না, এটা অপশনাল। এরপরে অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে বলবে, তো এটা অবশ্যই আপনারা সুন্দর করে ফিল আপ করবেন। তো অ্যাকাউন্টের লিঙ্ক আমি একটা জায়গায় নোট করে রাখছি, আর দেন কপি করার পর এই বক্সটাতে এখানে বসাই দিব। এরপরে এখানে একটা এডিশনাল ইনফো দিতে বলবে, এটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি এখান থেকে কপি করে নেবেন। এখানে জাস্ট লিখবো যে এটা ফেক প্রোফাইল, আপনারা এটাকে লক করে দেন, এরকম কিছু। তো এখানে দেখেন সবকিছু আমার কমপ্লিট। এই নামটা আমার কপি করা ছিল, এই জন্য বসাই দিছি। আপনি যে অ্যাকাউন্টের কাজ করবেন ওই অ্যাকাউন্টের নাম কিন্তু এটা দিবেন। এরপর এখানে মেইন ইম্পর্টেন্ট আপলোড আইডি। তো এখানে ক্লিক করে আমি একটা সরকারি ডকুমেন্ট দিব এখানে। তো এটা আমি ন্যাশনাল আইডি কার্ডটাকে এখানে দিব। তো অবশ্যই এখানে আইডি কার্ডটা সিলেক্ট করার আগে আপনারা মনে রাখবেন যে আইডি কার্ডটা দিবেন ওইটা ডেট অফ বার্থ এবং নাম দুইটাই যাতে সেম হয়। ফেসবুক যে আইডিতে আপনি রিপোর্ট করবেন ওই আইডিটার সাথে যাতে একদম মিল থাকে, না তাছাড়া কিন্তু এই রিপোর্টটা ধরবে না। তো আমার আইডি কার্ডটার সাথে কিন্তু সম্পূর্ণটা মিল আছে। এখন আমি কি করবো, জাস্ট নিচ থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিব, তাহলে কিন্তু ফেসবুকের কাছে এটা একটা রিপোর্ট আকারে চলে যাবে। তো দেখেন ফাইনালি কিন্তু আমাদের রিপোর্টটা ফেসবুক টিমের কাছে চলে গেছে এবং আমরা যে জিমেলটা দিয়েছি এখানে একটা রিভিউ দিবে। তো এই ভিডিওটা একটু স্কিপ করবে, এখান থেকে রিভিউ আসলে বাকি কাজগুলো দেখাচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের রিভিউটা চলে আসছে। তো এরকম রিভিউ আসলে কিন্তু পজিটিভ রিভিউ, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি লগড হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখন একটা ব্রাউজারে চলে যাব, যে ব্রাউজারে আপনাদের অ্যাকাউন্ট লগইন ছিল। তো আমরা সেই ব্রাউজারটা চলে যাব। তো ব্রাউজারটা আসলে আপনি এখানে সার্চ করতে পারেন, যদি সরাসরি ফেসবুকটা না আসে এখানে ফেসবুক সার্চ করবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট এখানে লগইন না থাকে আবার শুরু থেকে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে লগইন আছে। তো দেখেন অ্যাকাউন্টটা কিন্তু আমার লকড অবস্থায় আছে। ইনেবল টু ফ্যাক্টর এই অপশনটা কিন্তু এখন আসতেছে না, এখন গেট স্টার্ট এরকম চলে আসবে। তো এখান থেকে আমি গেট স্টার্ট করব, দেন নেক্সট করব। তো আপনাদের কিন্তু রিভিউ পজিটিভ আসলে এরকম অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমি গেট কোড অন ইউর ফোন, অর্থাৎ আমি আমার সিমে কোড নিয়ে কিন্তু অ্যাকাউন্টটি আনলক করতে পারবো। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে বিভিন্ন অপশন দিতে পারে। তো যার যেরকম দিক আপনি সেই কন্ডিশন অনুযায়ী কাজ করবেন। কারো আইডি কার্ড চাইতে পারে, কারো জিমেলে কোড চাইতে পারে। তো জাস্ট আমরা এখানে নাম্বারে কোড নিব। তো দেখেন এখানে আমাদের 3টা নাম্বার শো হচ্ছে। তো আমরা যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে দেন নেক্সট করে দিব। নেক্সট করে দিলে কিন্তু ওই নাম্বারে একটা কোড যাবে এবং কোডটা বসায় আমরা আনলক করে নিব। তো এটা যদি আমার একটা ক্লায়েন্টের আইডি, তো তাকে মেসেজ দিয়ে আমি কোডটা নিয়ে নিব। তো আমরা অলরেডি কোডটা পেয়ে গেছি এবং কোডটা বসায় দেন নেক্সট করে দিব। নেক্সট করলে দেখতে পাবেন অ্যাকাউন্টটা কিন্তু আমাদের আনলক হয়ে যাবে। তো নেক্সট করে জাস্ট একটু ওয়েট করি। তো দেখেন এই যে আমাদের এটা আনলক হয়ে যাচ্ছে। এখন নেক্সট করব, তারপরে নেক্সট করব, ইনফর্ম করব, করব এবং ব্যাক টু ফেসবুক করব। তাহলে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টের কিন্তু আর ইনেবল টু ফ্যাক্টর এই প্রবলেমটা দেখাবে না, সরাসরি অ্যাকাউন্টটা আমাদের লগইন হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি শুরু থেকে যে অ্যাকাউন্টটা আপনাদেরকে কাজ করে দেখাইছি সেটাই কিন্তু এই অ্যাকাউন্ট রাসেল মাহমুদ। তো এই অ্যাকাউন্টে কিন্তু আমরা এখন ব্যাক করে ফেলেছি। তো
তো সেম প্রসেসে আপনি কাজ করলে কিন্তু অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। কোনো কারণে যদি আপনি এভাবে না পারেন তাহলে আমাদের টিমের সহায়তা নিয়ে আপনি কাজটি করাতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পেইড করতে হবে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আর অবশ্যই মনে রাখবেন কাজ করাতে হলে কিন্তু মাস্ট বি আপনাদেরকে পেইড করতে হবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।